বিএনপি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে। মা রেশনের দোকান থেকে চাল ডাল ইত্যাদি কিনলে যদি মা 20,000 টাকার দ্রব্যাদি কিনে তাহলে সেখানে সরকার 10,000 টাকার ভর্তুকি দিবে। বিএনপি ভেবেছিল ফ্যামিলি কার্ডই তাদের নির্বাচনের জয়ের জন্য ট্রাম্প কার্ড হবে, কিন্তু মাঠের হিসাব ভিন্ন। বেশিরভাগ জনগণ বিএনপির এই কার্ডের উপর ভরসা করতে পারছে না। তাদের প্রথম কথা, এই কার্ড যদি সত্যি দেওয়া হয়ও সেটা কি জনগণ পর্যন্ত পৌঁছাবে, নাকি নেতাকর্মীরাই সব রেখে দিবে? এই কার্ড নিতে আবার চাঁদা দেওয়া লাগবে না তো? আবার যদি এমন হয় প্রতি মাসে কার্ডের জন্য 1,000 টাকা চাঁদা দিতে হয়। অনেক স্থানে দেখা গেছে কার্ডের কথা বলে অগ্রিম 1,000 টাকা করে নেওয়া হচ্ছে। যেখানে ক্ষমতায় যাওয়াটাই অনিশ্চিত, সেখানে মাল কেনার আগেই পণ্য বিক্রি শুরু হয়ে গেছে। যারা ক্ষমতায় আসার আগেই জনগণের টাকা মেরে দিচ্ছে, তারা ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি কেমন হবে তা সহজেই বোঝা যায়। অনেক এলাকায় কার্ডের বিপরীতে টাকার হিসেবে তারতম্য দেখা গেছে। কেউ বলছে এই কার্ড দিয়ে প্রতি মাসে 7 থেকে 10,000 টাকা পাবেন, কেউ বলছে 4 থেকে 5,000 টাকা পাবেন, আবার কেউ বলছে টাকা নয় পুরো মাসের বাজার পাবেন, আবার কেউ বলছে এটিএম মেশিনে ঢোকালেই টাকা বের হয়ে আসবে। এ সমস্ত কর্মকাণ্ড দেখে জনগণ হতাশ। অন্যদিকে বন্ধ নেই তাদের নেতাকর্মীদের চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, বিদ্রোহী প্রার্থী, সব মিলিয়ে কেমন যেন ভোটের আগেই হেরে বসে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণ কোনোভাবেই ভরসা পাচ্ছে না। সন্ধ্যায় তারাই বলছে দেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, রাতে তাদের নেতাকর্মীরাই চাঁদা উঠাতে ব্যস্ত। পরিশেষে আমাদের অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। জনগণের রায় সেদিনই দেখা যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ। চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ।